আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে অনুশীলনী 16.3 অনুশীলনী 16.3 হচ্ছে আপনার বৃত্ত সম্পর্কিত কয়েকটা সূত্র ও তার প্রমাণ। তো আমি আগে একটা বৃত্ত আঁকলাম। এখানে আমি একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তটা তেমন হবে না, তো আপনারা এঁকে নেবেন কম্পাস দ্বারা। তো আমি একটা বৃত্ত আঁকলাম, যার কেন্দ্র হচ্ছে উ আঁকলাম। তো আমরা জানি বৃত্ত কাকে বলে। নির্দিষ্ট একটি কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বের সাপেক্ষে চারদিকে যে একটা চাপ দেওয়া হয় সেটি হচ্ছে বৃত্ত। তো এই বৃত্তের মধ্যে অনেক রকমের আছে। আমি দেখাচ্ছি আপনাদের যে একটা বৃত্তকে আমরা কত নিয়মে সাজাইতে পারি। দেখেন, যে মনে করেন এটা একটা বৃত্ত, তো এটা কেন্দ্র দ্বারা যদি কোনো একটা রেখা বৃত্তর এই চাপ থেকে ওই চাপের মধ্যে স্পর্শ করে, সেটার নাম হচ্ছে আপনার ব্যাস। আমি এখানে দেখাচ্ছি যে কেন্দ্র থেকে কোনো একটা রেখা কেন্দ্র দিয়ে যদি বৃত্তর এই চাপ থেকে ওই চাপের মধ্যে স্পষ্ট করে, এই চাপ থেকে এই চাপের মধ্যে যদি কেন্দ্র বরাবর যায়, সেটার নাম হবে ব্যাস। তো ব্যাস যদি হয়, আমরা তখন বৃত্তের ব্যাস কি দিতে পারি? আগে আমরা 1 নাম্বার সূত্র দিই, বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাস যদি এমন হয়, যদি বৃত্তটা যদি এরকম হয় যে একটা বৃত্ত আমি আঁকলাম, একটা বৃত্ত যে এটা কেন্দ্র থেকে যদি কোনো একটা বৃত্ত চাপকে যদি কোনো রেখা স্পষ্ট করে, সেটা হয় ব্যাসার্ধ অর্থাৎ আর। তো কেন্দ্র থেকে যদি কোনো একটা রেখা বৃত্তকে স্পষ্ট করে, একটা বৃত্ত, এটি একটি বৃত্ত, এটি বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র থেকে যদি কোনো একটা রেখা বৃত্তর চাপকে স্পর্শ করে, কেন্দ্র থেকে কোনো একটা রেখা বৃত্তর চাপকে স্পর্শ করে, তখন সেটা হয় ব্যাসার্ধ অর্থাৎ আর। এখন যদি কেন্দ্র থেকে বৃত্তের এই চাপ থেকে ওই চাপ বরাবর, কেন্দ্র বরাবর যদি কোনো একটা রেখা স্পষ্ট করে বৃত্তের এই পাশ থেকে ওই পাশ, তখন সেটা হয় ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তো ডি সমান, এখন খেয়াল করেন, যদি কেন্দ্র থেকে কোনো এক পাশ বৃত্তের চাপকে স্পর্শ করে, তখন হয় আর। এখন কেন্দ্র থেকে দুই পাশে স্পর্শ করলে তাহলে দুইটা আর হবে না, দুইটা আর হবে, এই পাশে একটা আর, এই পাশে একটা আর। তখন আমরা বলতে পারি বৃত্তের ব্যাস ডি সমান 2r। বৃত্তের ব্যাস ডি সমান 2r দিলাম। এটা একটা সূত্র। এখন বৃত্তের পরিধি, এটা হচ্ছে 2 নাম্বার। বৃত্তের পরিধি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। এখানে একটা ফাই চলে আসবে। বৃত্তের পরিধিটা কাকে বলে? এই যে বৃত্তর এইখান থেকে যদি যে চাপ একটা আছে, এই পুরা চাপটাকে আমরা বলবো বৃত্তের পরিধি। বৃত্তের যে চাপটা আছে, পুরা চাপটাকে আমরা বলবো সম্পূর্ণ এই মাথা থেকে একেবারে ওই মাথা থেকে ঘুরে এসে আবার একই জায়গাতে আসলে সেই সম্পূর্ণ চাপটাকে আমরা বলবো বৃত্তের পরিধি, যার এই বৃত্তের পরিধি হচ্ছে আপনার 2πr। যেখানে ফাই এর মান হচ্ছে
3.1416 3.1416 3.1416 ফাইয়ের মান হচ্ছে 3.1416 ফাইয়ের মান 3.1416। এরপরে আপনার আছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল 3 নাম্বার। বৃত্তের ক্ষেত্রফলটা আপনারা সবাই হয়তো জানবেন, এটা 7-এ আছে, এই 8ম শ্রেণীতে আছে, 7ম শ্রেণীতে আছে। তো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফাই আর স্কোয়ার, ফাই আর স্কোয়ার। অর্থাৎ যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের চাপকে যেটা স্পষ্ট করে সেটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের উপর স্কোয়ার, ফাই আর স্কোয়ার। তো ফাই এর মান 3.1416। আমি আবার লিখে দিচ্ছি, ফাই এর মান 3.1416 ফাই এর মান হচ্ছে 1416। তো এরপর আছে আপনার, এরপর আমরা লিখব 4 নং সূত্র। 4 নং সূত্রটা কি হতে পারে? যদি আমি দেখাই, আমি যদি বলি যে আর মানে আমরা কি বলেছিলাম, ব্যাসার্ধ। আগে আমি লিখিনি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ বিশিষ্ট, আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো চাপ কেন্দ্রে যদি কোনো একটা কোণ উৎপন্ন করে, যদি একটি কোণ উৎপন্ন করে, আমি সেটা দেখাবো। যে মনে করেন এইখানে একটা রেখা আমি আঁকলাম, যে এটাকে আমি এ দিলাম, এটাকে আমি বি দিলাম, এইখানে একটা কোণ তৈরি হলো, এখানে একটা কোণ তৈরি হলো, এই থিটা কোণ, এটার নাম থিটা কোণ। তো বৃত্ত, এই সম্পূর্ণটা হচ্ছে বৃত্ত, এখানে একটা কোণ তৈরি হলো যে এ ও বি কোণ, এ ও বি কোণ, এইটা হচ্ছে থিটা কোণ। আর এ ও বি কোণ এটা একটা বৃত্তের একটা অংশ, অর্থাৎ বৃত্তকলা। বৃত্তকলা কি? বৃত্তের একটি অংশকে আমরা বৃত্তকলা বলি। তো বিশিষ্ট বৃত্তের কোনো চাপ কেন্দ্রে থিটা কোণ, কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ তখন এখানে একটা যে চাপ হলো এ থেকে বি পর্যন্ত, যে একটা চাপ হলো, এই চাপের দৈর্ঘ্য, তখন চাপের দৈর্ঘ্য, তো চাপের দৈর্ঘ্য কে আমরা এস দ্বারা প্রকাশ করি, চাপের দৈর্ঘ্যকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস ইকুয়াল টু, তখন হবে ওই যে ফাই এর কথা বলেছিলাম, ফাই আর থিটা, এখানে ব্যাসার্ধ থাকবে, ব্যাসার্ধ মানে আর থিটা, যে কোণ একটা উৎপন্ন হলো কোণ, আর থিটা ডিভাইডেড বাই 180। এটা বৃত্তের একটা অংশ, তার জন্য আমরা 180 দ্বারা ভাগ করলাম। তাহলে এটি হচ্ছে আরেকটি সূত্র, এটা হচ্ছে চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তো চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? এস ইকুয়াল টু ফাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এরপরে আমরা আরেকটা লিখতে পারি 5 নং সূত্র। 5 নং সূত্র, তখন এই 5 নং সূত্রটা হবে কি? যে বৃত্তকলা, বৃত্তের একটি অংশকে বৃত্তকলা বলেছিলাম আমরা, বৃত্তের একটি অংশকে বৃত্তকলা বলেছিলাম। তো বৃত্তকলা কি? যে এই তো এ ও বি, এটা বৃত্ত, সম্পূর্ণ বৃত্তটির একটি অংশ, এ ও বি এটি সম্পূর্ণ বৃত্তের একটি অংশ, এ ও বি বৃত্তের একটি সম্পূর্ণ বৃত্তের একটি অংশ হচ্ছে বৃত্তকলা, এটি হচ্ছে বৃত্তকলা।
তো বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তো আমি যদি বলি যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি একটি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, কি হয়? আর হয়, এবং কোণ যদি বৃত্তকলার এবং কোনো বৃত্তকলার কেন্দ্রে যদি এই থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা লিখতে পারি। ও তো পুরা কথাটা লিখলে বলতে পারি যে কোনো মানে কোনো একটি বৃত্ত আর কি, কোনো বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ আর ব্র্যাকেট দিয়ে দিলাম, এবং কোনো বৃত্তকলার কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তকলার ক্ষেত্রফল হবে, বৃত্তকলার ক্ষেত্রফল তো বৃত্তকলার ক্ষেত্রফল হবে কি? থিটা ডিভাইডেড বাই সম্পূর্ণ বৃত্তের মান 360 ডিগ্রি ইন্টু, এই সূত্রটা আমরা পরে প্রমাণ করে দেখাবো, ইন্টু ফাই আর স্কোয়ার, ফাই আর স্কোয়ার, আমি আবার বলতেছি, এখানে এই বলে কেটে দিয়েছি যে থিটা 300 ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার, এটি হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা আমরা প্রমাণ করব, এতটুকু আমরা বুঝি, এই ক্ষেত্রফলটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব। তো আমি যে বৃত্তকলার ক্ষেত্রফলটা কিভাবে প্রমাণ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এই প্রয়োজনীয় 5টি সূত্র আমাদের মনে রাখতে হবে। একটি হচ্ছে বৃত্তের ব্যাস ডি সমান 2r, আরেকটা হচ্ছে বৃত্তের পরিধি সমান 2 ফাই আর। তো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ফাই আর স্কোয়ার, আর যদি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কোনো চাপ কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করলে, তখন বৃত্তের চাপের দৈর্ঘ্য হবে ফাই আর থিটা ডিভাইডেড বাই 180। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ আর এবং কোনো বৃত্তকলার কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তকলার ক্ষেত্রফল হবে থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার। তো আমরা এই যে বৃত্তকলার ক্ষেত্রফলটা নিয়ে এখন কথা বলবো। তো বৃত্তকলার ক্ষেত্রফল নিয়ে যদি আমরা বলতে যাই, আমি এখানে লিখে রেখেছি বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই সূত্রটি আমরা এখন প্রমাণ সহ দেখব। বৃত্তকলা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের প্রমাণ, এটি একটু আমরা এখন হাতে নাতে প্রমাণ করব। দেখি, আমি একটা এখানে বৃত্ত এঁকে রেখেছি। তো বৃত্তটি দেখেন আপনারা, কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। তো আমি এই বৃত্তটা নাই মনে করেন, আমি লিখতে পারি যে মনে করি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের
ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কি আর, ব্যাসার্ধ আর এবং খেয়াল করেন এ উ বি, একটু আগে বলেছিলাম এ উ বি এটি একটি বৃত্তকলা, তাহলে আমরা লিখতে পারি এবং এ উ বি, এ উ বি বৃত্তকলার ক্ষেত্রটি, এই বৃত্তকলার ক্ষেত্রের মধ্যে সাপ হচ্ছে কি এ ফি বি, সাপ হচ্ছে কি এ উ বি বৃত্তকলার সাপ হচ্ছে এ ফি বি, তো আমরা লিখতে পারি এ উ বি বৃত্ত কলার, বৃত্তকলার ক্ষেত্রটি, ক্ষেত্রটি বৃত্তকলার ক্ষেত্রটির, ক্ষেত্রটির সাপ কি এ ফি বি, সাপ হচ্ছে এ ফি বি হচ্ছে কি সাপের উপর, এ ফি বি, এ ফি বি, এ ফি বি এটা হচ্ছে সাপ, সাপের তো সাফের উপর, এই সাফের উপর ভিত্তি করে আমরা এই ডিগ্রি কোণ মানে থিটা কোণটাকে পরিমাপ করব, তাহলে লিখতে পারি সাফের উপর, উপর দণ্ডায়মান, দণ্ডায়মান দণ্ডায়মান, তাহলে থিটা ডিগ্রি কোণের উপর এই সাপটি হচ্ছে দণ্ডায়মান, মানে আমরা বলতে পারি যে এফ ই বি সাপের উপর, উপর থিটা ডিগ্রি কোণটা অর্থাৎ কোণটি দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায়, এফ ই বি সাপের উপরে, উপরে এই এ উ বি কোণটা দণ্ডায়মান মানে দাঁড়ানো অবস্থায়, যার ডিগ্রি পরিমাপ, তো লিখতে পারি যার, যার ডিগ্রি পরিমাপ কত, ডিগ্রিতে থিটা হয়, যার ডিগ্রি যার ডিগ্রি পরিমাপ হচ্ছে কি থিটা, অর্থাৎ তাহলে থিটা কোণটা কোন কোন তিনটা বিন্দু নিয়ে গঠিত, এ উ বি কোণ, অর্থাৎ এ উ বি কোণ হচ্ছে থিটা কোণ, এ ও বি কোণ হচ্ছে কি থিটা কোণ। এখন আমরা যদি এ ও বি কোণ আছে, এখন এ ও বি কোণ এই এ ও এ রেখার উপরে আমরা যদি উ সি একটা লম্ব টানি, তো আমরা বলতে পারি উ এ, এই উ এটা উ এ, উ এ রেখার উপর উ সি লম্ব টানি, উ এ রেখার উপর, রেখার উপর, তাহলে এসি উ সি, উ সি এটাকে লম্ব ধরতে পারি, এ উ রেখার উপর, উ এ রেখার উপর উ সি এটা হচ্ছে লম্ব, উ সি লম্ব টানি, টানি তো দিলাম। এখন লম্ব টানার পরে আমরা বলতে পারি কি, আমরা জানি বৃত্তের কোনো সাপের উপর, বৃত্তর একটি সাপের উপর আর কি, কোনো সাপ, বৃত্তের যে কোনো একটি সাপ, এটা একটা এ বি সাপ আর একটা হচ্ছে এ সি সাপ, কোনো সাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কি, কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত সাপের সমানুপাতিক। আবার বলতেছি, কোনো বৃত্তের মধ্যে যদি সাপ, কোনো একটি বৃত্তের মধ্যে যদি সাপ কি হয়, সাপ দ্বারা উৎপন্ন কোণ, কোনো একটি বৃত্তের সাপের মধ্যে যদি কোনো একটি কোণ উৎপন্ন হয়, তখন ওই কোণটি বৃত্তের সাপের উপর
বৃত্তের চাপের সমানুপাতিক হয়, বৃত্তের চাপের কি হয়, সমানুপাতিক হয়। তো আমরা সেটা লিখতে পারি। আমরা জানি কি জানি, বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন, তাহলে এই তো এ বি চাপ, আরেকটা হচ্ছে এ সি চাপ। এ বি চাপ দ্বারা কি তৈরি হয়েছে, উৎপন্ন একটি কোণ তৈরি হয়েছে, থিটা কোণ উৎপন্ন হয়েছে। আবার এ সি চাপ দ্বারাও একটি কোণ তৈরি হয়েছে, এখানে এইটা একটা কোণ তৈরি হয়েছে। তাহলে উৎপন্ন কেন্দ্রস্থ, এটি কেন্দ্র, ও হচ্ছে কেন্দ্র, তাইলে উৎপন্ন কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। সমানুপাতিক এই কথাটি আমরা জানি। অর্থাৎ আমরা বলতে পারি যে এ ও বি কোণ ডিভাইডেড বাই এ ও সি কোণ হবে আর কি, বাদ। তো আবার বলতে পারি, আবার বলতে পারি একই বৃত্তের দুটি বৃত্তাংশ, তাহলে বৃত্তাংশ এখানে একই বৃত্ত, এটি একটি বৃত্ত যার দুটি বৃত্তাংশ, এ ও বি এটি একটি বৃত্তাংশ, আবার এ ও সি এটি একটি বৃত্তাংশ, তাহলে দুটি বৃত্তাংশ, এ ও বি একটা বৃত্তাংশ, বি ও সি একটা বৃত্তাংশ, তাহলে দুটি বৃত্তাংশ। আমরা বলতে পারি একই বৃত্তের দুটি বৃত্তাংশ, একই বৃত্তের দুটি বৃত্তাংশ, একই বৃত্তের দুটি বৃত্তাংশ বৃত্তাংশ ক্ষেত্র এবং এই বৃত্তাংশ ক্ষেত্র দ্বারা এরা যে চাপ দুটির উপর দণ্ডায়মান, এরা যে দুটি চাপের উপর, এরা যে চাপ দুটির উপর দণ্ডায়মান। অর্থাৎ এ ও বি এটা এ বি চাপের উপর দণ্ডায়মান, আবার বি ও সি বি সি চাপের উপর দণ্ডায়মান। তো দণ্ডায়মান, এদের পরিমাপও সমানুপাতিক, এদের পরিমাপ সমানুপাতিক। তো আমরা এখন এটার উপর যে দুইটা বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ চাপের সমানুপাতিক, এই কথাটি আগে আমরা লিখে ফেলি। তাহলে বৃত্তকলা কি কি এখানে, একটা হচ্ছে এ ও বি আর একটা হচ্ছে এ ও সি। তাইলে আমরা লিখতে পারি, সুতরাং একটা বাদ দিব যেহেতু সমানুপাত বলেছি, তাইলে এ ও বি, প্রথম বৃত্তকলা এ ও বি, বৃত্তকলার ক্ষেত্রফল,
ফল। তাহলে এ ও বি এটি একটি বৃত্তকলা, আবার এ ও সি এটা আরেকটা বৃত্তকলা যার সাপ হচ্ছে এ সি। তাইলে আমরা বলতে পারি এ ও সি, এ ও সি বৃত্ত কলার ক্ষেত্রফল ও ফল ইকুয়াল টু, তো কি হতে পারে ইকুয়াল টু যে এ বি সাপের উপর দণ্ডায়মান এ ও বি কোণ, আবার এ সি সাপের উপর দণ্ডায়মান এ ও সি কোণ দুইটা। তো আমরা এ ও বি কোণ আগে লিখি। এ ও বি কোণের পরিমাপ, এ ও বি কোণের পরিমাপ হচ্ছে টিটা। এ ও বি কোণের পরিমাপ, তো এ ও বি কোণের পরিমাপ, আরেকটা এ ও সি কোণের পরিমাপ, এ ও সি কোণের পরিমাপ, তাহলে দিলাম। এরপর আমরা লিখতে পারি, তো এখান থেকে আমরা এ ও বি বৃত্তচাপের বৃত্তকলার ক্ষেত্রফলটি নির্ণয় করব। তো আমরা এ ও আরো গুণন যদি করি, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ হবে। তো আমরা আরো গুণন করে নিব। আরো গুণন করলে কি হয়, বা এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল, এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল। এখন লিখলাম, তো এখান থেকে আমি উপরে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফলটা রেখে দিলাম। তাহলে এই পাশে বাক চিহ্ন আছে, বাক চিহ্ন দিলাম। এ ও বি কোণের পরিমাপ, এ ও বি কোণের পরিমাপটা কত? এ ও বি কোণের পরিমাপ আমরা এ ও বি কোণের পরিমাপ পেয়েছিলাম টিটা, টিটা দিলাম। তারপর আরেকটা কত আছে এখানে, এ ও সি কোণের পরিমাপ, এ ও সি কোণ, এ ও সি কোণ দেখেন তো, এটা যদি আমরা উ এর উপরে যদি উ সি লম্ব টানি, এখানে বলেছিলাম উ এর উপরে উ সি লম্ব, তাহলে কোনো রেখার উপর যদি লম্ব হয় তাহলে লম্ব যেখানে তৈরি হয়েছে সেখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়, অর্থাৎ এটা 90 ডিগ্রি। এ ও সি কোণের মান আমরা কি বলতে পারি, এ ও সি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি গুণ। তো এখান থেকে এ ও সি বৃত্তকলার ক্ষেত্রফল, এ ও সি বৃত্ত কলার ক্ষেত্রফল দিলাম ইকুয়াল টু টিটার জায়গায় টিটা, 90 ডিগ্রির জায়গায় 90 ডিগ্রি গুণ এ ও সি বৃত্তকলার ক্ষেত্রফলটা কত, এ ও সি বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এ ও সি বৃত্তকলা এটি খেয়াল করেন আপনারা এ ও সি এটা যদি বৃত্তকলার ক্ষেত্রফল হয় তাহলে এটা কিন্তু এ ও সি, এই এ ও সি এটা এ ও সি এটা কিন্তু বৃত্তকে 4 ভাগ করে, 4 ভাগ থেকে 1 ভাগ। আমরা যদি বৃত্তটাকে এই রকম ভাগ করি, এখানে আমি দেখাইছিলাম একটি বৃত্ত, আমরা যদি একটা বৃত্তকে যদি 4 ভাগে ভাগ করি, 1 ভাগ 2 ভাগ, এখন 1 2 3 4, এই এ ও সি বলতে এটাকে বোঝাই, এটাকে এ ও সি। এখন 4 ভাগ থেকে একটা বৃত্তকে 4 ভাগের 1 ভাগ এ ও সি, এ ও সি হচ্ছে বৃত্তের 4 ভাগ থেকে 1 ভাগ, বৃত্তের 4 ভাগ থেকে 1 ভাগ হচ্ছে এ ও সি। তো আমরা বলতে পারি যে এ ও সি এর জায়গায় আমরা বলতে পারি 1/4 ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে আপনার ফাই আর স্কোয়ার, ফাই আর স্কোয়ার। তাহলে এ ও সি বৃত্তের 4 ভাগের 1 ভাগ, তার জন্য 4 ভাগের এই 4 ভাগ বৃত্তকে 4 ভাগ করে 1 ভাগ হচ্ছে এই এ ও সি, আর ক্ষেত্রফল হচ্ছে ফাই আর স্কোয়ার, ফাই আর স্কোয়ার। তো এখন আমরা যদি এই 4 দ্বারা 90কে গুণ করি, 4 9 হয় 36, 4 9 হয় 36, এখানে একটা শূন্য আছে,
শূন্যটা দিলে হয় 360, অর্থাৎ একটা পুরা বৃত্তের মান চলে আসে। উপরে হচ্ছে থিটা আর এখানে হচ্ছে ফাই আর স্কোয়ার, অর্থাৎ বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে সুতরাং এ উ বি বৃত্তকলার ক্ষেত্রফল, কলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার। এটাই প্রমাণিত। তো দিলাম। তো আমরা কি পাইলাম? প্রথম অংশ হচ্ছে এটি, আর দ্বিতীয় অংশ হচ্ছে এটি। ধন্যবাদ।